Hello, check. Hello, check. Hello, hello. Hello, check. Hello. Hello, check. Hello. Hello, check. Hello. Hello. কতটা পথ হাঁটলে পরে পথিক হওয়া যায়, কতটা ভালোবাসলে পরে প্রেমিক হওয়া যায়। জয়গুরু সকলকে। আজকের আমাদের গীতি আলক্ষ্য এলেকে জ্যোতির্ময়। এই গীতি আলেখ্যে আমরা শ্রী ঠাকুরের ঐশী লীলার কিছু কিছু খণ্ডচিত্র তুলে ধরব। খুব সীমিত সময়ের মধ্যে আমাদের এই অনুষ্ঠান করতে হবে এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই অনুষ্ঠানের জন্য আমি কোনো রিহার্সাল করার সময় পাইনি। আমাকে ইনস্ট্যান্টলি এই অনুষ্ঠান করতে হচ্ছে। যদি কিছু ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন। কতটা পথ হাঁটলে পরে পথিক হওয়া যায়, কতটা ভালোবাসলে পরে প্রেমিক হওয়া যায়। বিবর্তনের যাত্রাপথে পৃথিবীর মাটিতে মানুষ যখন তার নিজস্ব অবয়ব নিয়ে আকাশের দিকে ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন হয়ে দাঁড়াতে শিখল, তখন থেকে তার চলা শুরু। তখন থেকে সে পথিক, কিন্তু জানে না জীবনে তাকে কতটা পথ হাঁটতে হবে। অজানা পথে অনিশ্চিতের পানে দীর্ঘ যাত্রা চলেছে, চলবে। এইভাবেই মানুষের এগিয়ে যাওয়া। মানুষ যখন এই পৃথিবীতে সম্পদ হারা ছিল, জীবনের প্রয়োজনীয় কোনো রসদ তার ছিল না, যখন কৃষিকাজ আসেনি, তখনও মানুষ এই পৃথিবীর মাটিতে হেঁটেছে। যখন কৃষিকাজ এলো, যখন কৃষিকাজ আরম্ভ হলো, সেই আরণ্যক যুগে, ত্রেতা যুগে মহর্ষি জনক কৃষিকাজ আরম্ভ করেছিলেন। তখন পৃথিবীর বুকে মানুষের হাতে এলো সম্পদ। সেই সম্পদ দিয়ে মানুষ তার জীবনকে স্বচ্ছন্দ করে তুলতে পারলো। কিন্তু একটা অভিশাপ নেমে এলো তার জীবনে। যখন থেকে পুঁজির উদ্ভব হলো, তখন থেকে মানুষ তো পথিক রইল, কিন্তু প্রেমিক আর রইল না। পরস্পরের মধ্যে কোন্দল, পরস্পরের মধ্যে হানাহানি, যুদ্ধ বিগ্রহ চলতে আরম্ভ করলো। ধীরে ধীরে মানুষ নিজেকে রক্তাক্ত করতে আরম্ভ করল। এমনই সন্ধিক্ষণে তমসার পার থেকে জ্যোতির্ময় পুরুষ এই পৃথিবীর বুকে নেমে আসেন মানুষের জীবনকে আলোকিত করতে। তিনি যখন পৃথিবীতে আসেন, তার জ্যোতির্ময়তায় আলোকিত হয় পৃথিবী। এমনই এক সন্ধিক্ষণে বাংলা 1295 সাল 30শে ভাদ্র শুক্লা তাল নবমী তিথিতে পল্লী হিমায়তপুরের মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে পৃথিবীতে আবির্ভূত হলেন
জ্যোতির্ময় পুরুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাল নবমী পুণ্য প্রভাতে এলে তুমি জ্যোতির্ময়। তাল নবমী পুণ্য প্রভাতে এলে তুমি জ্যোতির্ময়। তাল নবমী পুণ্য প্রভাতে এলে তুমি জ্যোতির্ময়। দিকে দিকে গাহে শুভ আগমনী, দিকে দিকে গাহে শুভ আগমনী, মুখে মুখে ঝরে তব জয়। এলে তুমি জ্যোতির্ময়। তাল নবমী পুণ্য প্রভাতে এলে তুমি জ্যোতির্ময়। ভুবন ভোলানো রূপের ছটায় মুগ্ধ করেছ সুরের মালায়। ভুবন ভোলানো রূপের ছটায় মুগ্ধ করেছ সুরের মালায়। আকাশে বাতাসে কুসুমে সুবাসে, আকাশে বাতাসে কুসুম সুবাসে, তোমারও হাসিটি জেগে রয়। এলে তুমি জ্যোতির্ময়। তাল নবমী পুণ্য প্রভাতে এলে তুমি জ্যোতির্ময়। চন্দ্র সূর্য তারা নাচেছে আনন্দে, অবাধিত দশ দিশি অঙ্গের গন্ধে। চন্দ্র সূর্য তারা নাচেছে আনন্দে, অবাধিত দশ দিশি অঙ্গের গন্ধে। পুলকের শ্রীহরণ কেড়ে নেয় প্রাণ মন, পুলকের শ্রীহরণ কেড়ে নেয় প্রাণ মন। দর্শনে প্রেম উপজয়। এলে তুমি জ্যোতির্ময়। তাল নবমী পুণ্য প্রভাতে এলে তুমি জ্যোতির্ময়। তব নয়নে মিনতি মাখা, পক্ষে করুণা, ললাটে জয়শ্রী, বাক্যে সান্ত্বনা। এক হাতে তব দীপ্ত সুদর্শন, আর হাতে বরাভয়। এলে তুমি জ্যোতির্ময়।
দিন যায়, ক্ষণ যায়, সময়ের সাথে পাল্লা দিয়ে হিমায়তপুর পল্লীর আঙিনাকে আলোকিত করে বালক অনুকূল বেড়ে উঠতে লাগলো। মা তার নাম দিয়েছেন অনুকূল, কিন্তু দীর্ঘ 81 বছরের জীবনে অজস্র প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। জীবনের যাত্রাপথ কখনোই মসৃণ ছিল না শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। বাল্যে প্রতিটি বালক যেমন চঞ্চল প্রকৃতির হয়, শ্রী ঠাকুরও তেমন ছিলেন। তবে তার ঐশী লীলার পরিচয় সেই বাল্যকাল থেকেই পাওয়া যায়। কেমন? কবিরাজ মশাইয়ের বাড়িতে মাতা মনমোহিনী দেবী অনুকূলকে নিয়ে গিয়েছেন। কবিরাজ মশাই কিছু বিষ বটিকা তৈরি করে উঠোনে রোদ্দুরে শুকোতে দিয়েছেন। মাতা মনমোহিনী দেবী অন্দরমহলে গিয়ে আলাপচারিতায় ব্যস্ত। এদিকে গুটি গুটি পায়ে অনুকূল চন্দ্র উঠোনে গিয়েছে। থালার মধ্যে সেই যে বিষ বটিকা রাখা আছে, গপ গপ করে মুখের মধ্যে গলাধ্যকরণ করছে। হঠাৎ কবিরাজ মশাই দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে উঠেছেন। এ কি হলো? অনুকূল মরে যাবে, এ যে বিষ। মাতা মনমোহিনী দেবী অন্দরমহল থেকে ছুটে এসেছেন। কি হলো কবিরাজ মশাই, কি হলো? কাঁপতে কাঁপতে এসছেন। কি হলো কবিরাজ মশাই, কি হলো? না তোমার ছাওয়াল যে মরে যাবে। কেন গো, কি হয়েছে? না রোদ্দুরে বিষ বটিকা শুকোতে দিয়েছিলাম, সেটা গলাধ্যকরণ করে নিয়েছে। আর অনুকূল হাসছে। অনুকূল হাসছে, বালক অনুকূল হাসছে। বিষ বটিকা ভক্ষণ করে বালক অনুকূল হাসছে। লীলাময়ের কি লীলা! কিচ্ছু হলো না। বিষ হজম করে নীলকণ্ঠ হয়ে গেলেন এবং সারাটা জীবন ধরে তিনি নীলকণ্ঠ হয়ে থেকেছেন। সমগ্র বিশ্বের মানুষ তার দরবারে এসেছে। নিজেদের জ্বালা যন্ত্রণা সব উজাড় করে দিয়েছে তার পায়ে, সেগুলোকে তিনি শোষণ করেছেন। তারা বিষের জ্বালা সহ্য না করতে পেরে জীবন জুড়োতে তার কাছে এসেছে, তিনি তা গ্রহণ করছেন। এই গ্রহণ করতে করতে তিনি নীলকণ্ঠ হয়ে গেলেন। আরো ঘটনা আছে। পার্শ্ববর্তী একজন একটা বড় বাগান করেছে, ফুলের বাগান। এখানে যেমন গাঁদা ফুলগুলো ঝুলছে, চন্দ্রমল্লিকা সজ্জিত আছে, ঠিক তেমনি সে বাগানে অসংখ্য ফুল। এবং যিনি বাগান করেছেন তিনি অনেক পরিশ্রম করে সে বাগানকে সুন্দর করে সাজিয়েছেন। উদ্যান, উদ্যম থেকে উদ্যান আসে। তার উদ্যমের ফসলে জারিত উদ্যান, অসংখ্য ফুল ফুটে রয়েছে।
বালক অনুকূল চন্দ্র তার দলবল নিয়ে ত্রস্ত পায়ে সে উদ্যানে প্রবেশ করেছে। প্রবেশ করে সব গাছ উপড়ে ফেলেছে। এত সুন্দর সুন্দর ফুলের গাছ সব উপড়ে ফেলেছে। স্বভাবতই তিনি এসে মনমোহিনীর কাছে অভিযোগ করছেন, হারে মনো, তোদের কি একটু আক্কেল নেই? তোর এই ছেলেটাকে যে ছেড়ে দিয়েছিস, সে যে গিয়ে আমার সমস্ত বাগান লোপাট করে দিয়েছে। আমার এত পরিশ্রম, এত কষ্ট করে আমি এই বাগান তৈরি করেছিলাম, এ বাগান যে নষ্ট করে দিয়েছে, এখন আমি করি কি? মনমোহিনী দেবী স্বভাবতই ক্ষেপে উঠেছেন। একটা লাঠি হাতে নিয়ে অনুকূলকে খুঁজে বেড়াচ্ছেন। অনুকূল ছুটে বেড়াচ্ছে, তার পেছন পেছন মনমোহিনীও ছুটছেন। শেষে মায়ের যন্ত্রণা সহ্য করতে না পারে মায়ের পা ব্যথা হয়ে গেছে। ছুটতে ছুটতে মায়ের পা ব্যথা হয়ে গেছে। থামলেন অনুকূল চন্দ্র। মা বললেন, প্রথমে তো লাঠির এক ঘা দিয়েছেন, কানটাও মলে দিয়েছেন, তারপর বলছেন তুই এই অনাথ সৃষ্টি করলি কেন অনুকূল? তখন অনুকূল, বালক অনুকূল বলছেন, যে বাগান সাজিয়েছে এ বাগানের আর মেয়াদ কতদিন? সে কি তার মানে? হ্যাঁ গো মা, এই বাগানের আর মেয়াদ কতদিন? সে তো থাকবে না, খুব শিগগির চলে যাবে। তো যেখানে যাবে সেখানের বাগান তো সাজানো দরকার। যে কটা দিন আছে সে বাগান সাজাক, এ বাগানের প্রয়োজন নেই। আরো ঘটনা আছে। মাতা মনমোহিনী দেবী বলছেন, অনুকূল চল, পাশের বাড়িতে শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, আজকে তার নামকরণ হচ্ছে, আমাদের নেমন্তন্ন করেছে, চল যাই। না গো মা, আমি যাব না, তুই যা। কেন রে? চল না, দেখে আসবি কি সুন্দর ফুটফুটে বাচ্চাটা, চল। যে বেশি দিন থাকবে না তাকে কি দেখতে যাবো মা? তোর যেতে হলে যা, আমি যাব না। ক্ষেপে উঠেছেন মনমোহিনী, কি বললি অলক্ষণে কথা? এমন বলতে আছে? মা তোর বিশ্বাস করলে কর, না করলে করিস না। ও কিন্তু বেশি দিন থাকবে না, তোর যেতে হয় যা না মা, আমাকে কেন যেতে বলিস? দেখা গেল সে শিশু সন্তান আর বেশি দিন বাঁচেনি, ইহলোক ত্যাগ করে পরলোকে চলে গেল। এইভাবে বাল্যকাল উত্তীর্ণ হয়ে অনুকূল যখন কিশোর বয়সে পদার্পণ করেছে, তখন ধীরে 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 তার চঞ্চলতা কমতে আরম্ভ করলো এবং ঠিক বিপরীতমুখী হয়ে উঠতে লাগলো। মানুষ আঘাত করলেও সে আর প্রতিঘাত করে না। যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কেউ হয়তো ডাকলে, এ অনুকূল শোন 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 শোন। তিনি কাছে যখন এলেন, যেই কাছে এসেছেন, কানটা ধরে মুচড়ে দিয়ে গালে এক থাপ্পড় সপাটে, যা। কিন্তু অনুকূলের কোনো প্রতিবাদ নেই, গালটা ঘষতে ঘষতে সেখান থেকে প্রত্যাবর্তন। এইভাবে ধীরে ধীরে নদীর গতিপথ শান্ত হতে আরম্ভ করল।
ক্রমান্বয়ে তার শিক্ষা আরম্ভ হলো। তিনি মাধ্যমিক পরীক্ষা যখন দেবেন, তার তো দয়ার শরীর, তার তো প্রেমের শরীর, তিনি তো প্রেমিক পুরুষ, তিনি তো পাবক পুরুষ। তার যখন মাধ্যমিক ফাইনাল পরীক্ষা হবে, তার আগে ফর্ম ফিল আপ করতে হয়, ফি জমা দিতে হয়। মাতা মনমোহিনী দেবীর তখন খুব অভাবের সংসার, পিতা শিবচন্দ্র অসুস্থ, অনেক কষ্ট করে ফিটা জোগাড় করেছেন। অনুকূলের হাতে দিয়ে বললেন, নে অনুকূল, আজ তোর স্কুলের পরীক্ষার ফিটা ভরে দিবি। তিনি যথারীতি স্কুলে গেলেন। তখন তার এক সহপাঠী গালে হাত দিয়ে বসে আছে হতাশ হয়ে। তখন তিনি গিয়ে বললেন, কি রে, তোর কি হয়েছে, এইভাবে হতাশ হয়ে গালে হাত দিয়ে বসে আছিস কেন? না কি বলবো অনুকূল, আমার আর এবারে পরীক্ষা দেওয়া হলো না। কেন রে, কি হয়েছে? ফিয়ের টাকা জোগাড় করতে পারিনি, তাই আমাকে তো আর পরীক্ষায় অ্যালাউ করবে না, তাই এবারে আর আমার পরীক্ষা দেওয়া হলো না। পকেট থেকে তার ফিয়ের টাকাটা বের করে তার হাতে দিয়ে বলেন, নে ধর, রাখ, যা ফিস জমা করে দে। সে কি অনুকূল, করিস কি তুই? তুই তোর ফিস জমা করবি না? তুই এবারে পরীক্ষা দিবি না? না তা হবে ক্ষণ, আমার ব্যবস্থা হবে, কিন্তু তোর ব্যবস্থা না হবেরও পারে। যা, তুই ফি জমা করে দে। যথারীতি স্কুলে গিয়ে ফি জমা করা হলো। সে ছেলেটি পরীক্ষা দিল, সে ঠাকুরের আর দেওয়া হলো না। এতখানি দয়ার শরীর তার, এতখানি প্রেমের শরীর তার, নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে তিনি মানুষকে সমৃদ্ধ করেন। তাই তো তিনি পুরুষোত্তম। বোঝে মন বোঝে যার, অবাং মানস গোচরম। কথায় আছে, বোঝে প্রাণ বোঝে যার, অবাং মানস গোচরম। কিন্তু তিনি বোঝে মন বোঝে যার, অবাং মানস গোচরম। তিনি মনকে পড়তে পারেন, তিনি মনকে বুঝতে পারেন, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন। সারা জীবন ধরে তিনি মানুষের মনোরোগের চিকিৎসা করেছেন। যাই হোক, পরবর্তীকালে তিনি কলকাতা মেডিকেল কলেজে গিয়ে সেখানে ভর্তি হওয়ার উদ্যোগ করেন। তো সেখানে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়, তো আপনারা সকলেই জানেন, মেডিকেলে ভর্তি হতে হলে এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়। তো তিনি তো এন্ট্রান্স পরীক্ষা দেননি, প্রবেশিকা পরীক্ষা দেননি। তো তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হবে না, এ কথা ঘোষণা করা হলো। তিনি তখন বললেন যে, আপনারা যে প্রবেশিকা পরীক্ষা নেন, তাতে তো শিক্ষার্থীর মেধা পরীক্ষা করেন। তখন পরীক্ষক বললেন, হ্যাঁ। তা আমি তো বসে আছি, আমার মেধা পরীক্ষা করুন। হতবাক হয়ে গেছেন। তারপরে কি যেন ভাবলেন,
ভেবে বললেন আচ্ছা ঠিক আছে, তুমি রাজি আছো তো তোমার মেধার পরীক্ষা দিতে? না। ইনস্ট্যান্টলি তার মেধার পরীক্ষা করা হলো এবং তিনি যথারীতি পাশও করলেন, মেডিকেল কলেজে ভর্তি হলেন। তারপরে দীর্ঘ কাহিনী, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, সীমিত সময়ের মধ্যে সবটা বলা সম্ভব নয়। তিনি ডাক্তারি পাশ করে গ্রামে ফিরলেন, গ্রামে ফিরে ডাক্তারি আরম্ভ করলেন। এই যে বললাম না, তিনি মন পড়তে পারেন। যখন কোনো রোগী তার কাছে আসে তখন তিনি তার সামগ্রিক জীবনটা দেখতে পান। কাজেই যে নিদান তিনি দেন সে নিদানে দ্রুত রোগী সেরে যায়। ক্রমে ক্রমে তিনি ধন্বন্তরী আখ্যা পেলেন এবং হিমায়তপুরের সন্নিকটের পার্শ্ববর্তী বেশ কিছু গ্রাম তাঁর রুগীতে ভরে গেল। তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চিকিৎসা করতে আরম্ভ করলেন, কিন্তু কেউ বিশ্বাস করে না, যে তিনি ওষুধ দিয়ে রোগ সারান। সবাই ভাবে তিনি অলৌকিকতার সাহায্য নিয়ে রোগ সারান। যাই হোক, হঠাৎ একদিন তার উপলব্ধি হলো যে ওষুধ দিয়ে তো মানুষের শারীরিক রোগ সারানো যায়, কিন্তু মানসিক রোগ তো সারানো যায় না। কেমন মানসিক রোগ? তারও একটি ঘটনা আছে। গ্রামের কিছু মানুষ তারা হঠাৎ একদিন পরিকল্পনা করলো, রাতের অন্ধকারে এক বাড়িতে এক মহিলা একা থাকেন। তিনি রাতের বেলা যখন বাথরুম করার জন্য বাইরে বেরোবেন তখন তাকে তুলে নিয়ে আসা হবে। এই পরিকল্পনা করে তারা এগোলেন। হঠাৎ রাত্রিবেলা ছুটতে ছুটতে অনুকূল চন্দ্র এসে তাদের মধ্যে সামিল হয়ে বললেন, চল আমিও যাব। সে কি দাদা ঠাকুর, এইসব কাজে আপনি যাবেন? না, চল না, এইসব কাজেরও অভিজ্ঞতা হওয়া দরকার, চল। তো গেলেন। ঝোপের আড়ালে বসে আছে সকলে, প্রচন্ড মশা কামড়াচ্ছে। তাদের তো অভ্যেস আছে, তারা মশার কামড় খাচ্ছে এবং সহ্য করছে, কিন্তু অনুকূল তো পারে না। যেই না মশা কামড় দিয়েছে তিনি জোরে হাতে থাপ্পড় মেরেছেন, শব্দ হয়েছে। যেই শব্দ হয়েছে সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে সকলে পালাতে আরম্ভ করেছে। তখন শ্রী ঠাকুরও তার পেছন পেছন পালিয়ে পালিয়ে একটা বিরাট মাঠ ছিল, সে মাঠে এসে দাঁড়ালেন। উদাত্ত কণ্ঠে শ্রী ঠাকুর বললেন, পুরুষ কি এত ফেলনা নাকি? নারী কি পণ্য নাকি যে আমাদের তার পেছনে ছুটতে হবে? তারা মায়ের জাত, তাদের শ্রদ্ধা করতে হয়। আমরা সকলেই তাদের পেট থেকেই জন্মগ্রহণ করি। একজন মহিলা তার পেট থেকে একজন পুরুষও জন্ম নেয়, একজন নারীও জন্ম নেয়। এ কথা বলা মাত্র সকলে তার পদপ্রান্তে উপনীত হয়ে অশ্রুপাত করতে করতে বললেন, দাদা ঠাকুর তুমি ভগবান,
আজ থেকে তোমার কথা মেনে আমরা সকলে চলব। তুমি দেখালে যে পথ, সেই পথে চলব সবাই।
এরপরে এলো কীর্তনের যুগ। শ্রী শ্রী ঠাকুর দেখলেন মানুষকে জোর করে ভাবের উচ্চতায় না নিয়ে গেলে মানুষের জীবনে পরিবর্তন আসে। তাই তিনি কীর্তনের দল গড়লেন। তার কীর্তনের দলের মধ্যে ছিল কিশোরী গোসাই, নফর ঘোষ, মুকুন্দ, তরণী, কোকন, হারান, এদের সকলকে নিয়ে তিনি কীর্তনের দল করলেন। আর সে কীর্তন বর্ণনাতীত, ব্যাখ্যাতীত। সে যখন কীর্তন করতেন তখন গাছের পাতা শিহরিত হতো, কাঁপতে আরম্ভ করত। জীবজন্তুরা সামনের দুটো পা তুলে নাচতে আরম্ভ করত। বাঁশ গাছ নুয়ে পড়তো, মাটি স্পর্শ করত। আর সেখানে দুর্দণ্ড কীর্তন হচ্ছে। শ্রী ঠাকুর নিজে গান লিখে সেই কীর্তনের দলকে পরিবেশন করছেন। আমি বেদ বিধি ছাড়ি, বেদনা হারি, হরি নাম আজ গাইরে। আমি বেদ বিধি ছাড়ি, বেদনা হারি, হরি নাম সদা গাই রে। আমি বেদ বিধি ছাড়ি, বেদনা হারি, হরি নাম সদা গাই রে। হয়ে হোক মম লক্ষ্য জনম, তাহে কোনো ক্ষতি নাই রে। বেদ বিধি ছাড়ি, বেদনা হারি, হরি নাম সদা গাই রে। ঘনাম্র নিন্দিত শান্ত সুনীল মূর্তি যেন ভুলি না কতিল। ঘনাম্র নিন্দিত শান্ত সুনীল মূর্তি যেন ভুলি না কতিল। নিত্য নিত্য করে যেন মন, নিত্য নিত্য করে যেন মন। চিত্ত যমুনা পুলিনে রে। বেদ বিধি ছাড়ি, বেদনা হারি, হরি নাম সদা গাই রে। সন্ধ্যায় আমার বন্ধা
সুখ জগতে নিন্দা খ্যাতি তো সুখ রধুক সজল জ্ঞাতি তো জগতে নিন্দা খ্যাতি তো সুখ রধুক সজল জ্ঞাতি আমি কিছুতেই বিমল ভাতি আমি কিছুতেই বিমল ভাতি ভুলিতে নারিব ভাই রে বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই রে। ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে ক্ষুব্ধ পরাণ চাহে গোবিন্দ নামামৃতে সদা ভাসিতে মুগ্ধ মানুষে আত্ম ভুলিয়ে হরি হরি বলে নাচিতে আহা মুগ্ধ মানুষে আত্ম ভুলিয়ে হরি হরি বলে নাচিতে হরি বল হরি বল হরি বল হরি বল চাহে না গোয়ার সূর্য বীর্য চাহে না পরাণ বিশাল রাজ্য ধর্ম অর্থ কাম সকলি ত্যাজ্য মুখের মুখে ছাই রে বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই রে। আমি বেদ বিধি ছাড়ি বেদনা হারি হরি নাম সদা গাই রে। আমি হরি নাম সদা গাই রে। আমি হরি নাম সদা গাই রে। কীর্তনে অসংখ্য মানুষ এসে ঝাঁপ দিচ্ছেন, জীবজন্তুরা পর্যন্ত ঝাঁপ দিচ্ছেন, ঝাঁপ দিচ্ছে খ্রিস্টান, ঝাঁপ দিচ্ছে মুসলমান, ঝাঁপ দিচ্ছে শিখ হিন্দু সকলেই, জাতি ধর্ম নির্বিশেষে। সঙ্গীত জাত মানে না, যে যে জাতেরই হোক না কেন তাদের হৃদয় তন্ত্রীতে বাজে একই সুর। তিনি মুসলমানের কাছে আল্লাহ, খ্রিস্টানের কাছে গড, হিন্দুর তিনি ভগবান, শিখের তিনি ভাইগুরু। তার আদর্শই হচ্ছে ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তাঁরই বার্তাবাহী। মাইকটা ঠিক করে রাখ। একটু বেশ দিয়ে রাখো, বেশটা দিয়ে রাখো।
ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তাঁর বার্তা বহি, যত মত আর তত একই পথ, সাধনার পথ কভু দুই নাই। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তাবাহী, যত মত আর তত একই পথ, সাধনার পথ কভু দুই নাই। ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ তার বার্তাবাহী, যত মত আর তত একই পথ, সাধনার পথ কভু দুই নাই। হিন্দু বলো মুসলমানি বলো, তোমরা হিন্দু বলো মুসলমানি বলো, বলো বুদ্ধ জৈন খ্রিস্টান, দেখো একই আকাশ তোলে মানুষ হলো সবে একই পিতার সন্তান। ধর্মটা করিনি বিভেদ বাদে, বাইরেতে যত ভেদাভেদ, যত মত আর তত একই পথ, সাধনার পথ কভু দুই নাই। ভেদে প্রভেদ যেমন, জল পানি ওয়াটারে, প্রভেদ ততখানি, প্রভেদ অবতার পয়গম্বরে। ভাষাভেদে প্রভেদ যেমন, জল পানি ওয়াটারে, প্রভেদ ততখানি, প্রভেদ অবতার পয়গম্বরে। বাইবেলে গড বেদের ঈশ্বর, বাইবেলে গড বেদের ঈশ্বর, তিনি কোরআনের আল্লাহ আল্লাহ। তোমার আর তত একই পথ, সাধনার পথ কভু নাই।
শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম বাঁচা বাড়ার কর্ম যাহা ধর্ম বলে তাই জানিস সম্প্রদায়টা ধর্ম নাই রে নিছক মনে তোরা রাখি বাঁচা বাড়ার কর্ম যাহা ধর্ম বলে তাই জানিস সম্প্রদায়টা ধর্ম নাই রে নিছক মনে তোরা রাখি পরম পিতা তিনি সবার পিতা যারে দুনিয়ার বাদশাহী পরম পিতা তিনি সবার পিতা যারে দুনিয়ার বাদশাহী যত মদার তত একই পথ সাধনার পথ প্রভু দুই নাই I am the way, the life, the truth. None can come to the Father. I am the way, the life, the truth. None can come to the Father. But through me, পরম পিতা তিনি সবার পিতা যারে দুনিয়ার বাদশাহী পরম পিতা তিনি সবার পিতা যারে দুনিয়ার বাদশাহী যত মতার তত একই পথ সাধনার পথ প্রভু দুই নাই ঈশ্বর এক ধর্ম এক প্রেরিত পুরুষ তার বার্তাবাহী যত মতার তত একই পথ সাধনার পথ প্রভু দুই নাই ঈশ্বর এক ধর্ম এক ঈশ্বর এক ধর্ম তুমি এসেছিলে তাই হৃদয়ে আজ শ্বেত পদ্ম ফুটেছে। তুমি এসেছিলে তাই ছোট নদী আজ সমুদ্রের পানে ছুটেছে।
তুমি ছাড়া বলো এই পৃথিবীতে আর কে আপন আছে? এ জীবন তাই মনে প্রাণে ওগো তোমার চরণ যাচে। তুমি ছাড়া বলো এই পৃথিবীতে আর কে আপন আছে? এ জীবন তাই মনে প্রাণে ওগো তোমার চরণ যাচে। বুঝিব তোমার করুণার ধারা অন্তরে যাই বয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। আমার হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তুমি ছাড়া বলো এই পৃথিবীতে আর কে আপন আছে? এ জীবন তাই মনে প্রাণে ওগো তোমার চরণ যাচে। বুঝিব তোমার করুণার ধারা অন্তরে যাই বয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। আমার হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। তোমাতে আমার সকল দুঃখের হলো আজ অবসান। জাগো জাগো প্রভু হৃদয়ে আমার, জ্ঞান কি করো দান। তোমাতে আমার সকল দুঃখের হলো আজ অবসান। জাগো জাগো প্রভু হৃদয়ে আমার, জ্ঞান কি করো দান। ছোট নদী আমি সমুদ্র তুমি, ছুটেছি তোমার দিকে। কোনো বাধা যেন না পারে টলাতে আমায় এ পথ থেকে। ছোট নদী আমি সমুদ্র তুমি, ছুটেছি তোমার দিকে। কোনো বাধা যেন না পারে টলাতে আমায় এ পথ থেকে। সার্থক হোক এ নর জনম তব
হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। আমার হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। হৃদয় পদ্ম উঠেছে গো ফুটে তোমার চরণ পেয়ে। পতিত পাবন তিনি, পতিত পাবন তিনি, তিনি পাবক পুরুষ। পতিতকে উদ্ধার করতে পৃথিবীর বুকে অবতীর্ণ হন। তাকে পেয়ে কত মানুষ যে উদ্ধার হয়ে যায়, কত মানুষের অন্তরে জোয়ার আসে, কত মানুষের অন্ধকার জীবন আলোকিত হয়। তাই ওগো পতিত পাবনা, তুমি ভক্তি মুক্তি করে এসো। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো গো গুরু, ওসো গো গুরু, ঠাকুরি দয় পরে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। অজ্ঞান আধার ঘুচায় দাও গো, জ্ঞানাঞ্জন করো দান। তব প্রেম পুলকে ভাষাও হৃদয়, নাচিয়া উঠো প্রাণ। অজ্ঞান আধার ঘুচায় দাও গো, জ্ঞানাঞ্জন করো দান। তব প্রেম পুলকে ভাষাও হৃদয়, নাচিয়া উঠো প্রাণ।
তোমারি দিন হীন ডাকিছে আবেগ ভরে। এসো গো গুরু, বসো গো গুরু, ঠাকুরি দয় পরে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। এসো ভক্তি মুক্তি করে। এসো ভক্তি মুক্তি করে। অন্তর মন্দিরে বেজে উঠুক শঙ্খ, বেজে উঠুক ঘণ্টা, বেজে উঠুক বাঁশরীর ছন্দায় তুলসিত নর্তন, বেজে উঠুক বিনার বিপ্লবী মোদের স্পন্দন। শক্তি শুভশালিন্যে সব্যষ্টি সমষ্টিতে উদ্ভিন্ন হয়ে উঠুক প্রতিটি মানুষের অন্তরে। সকলে কৃতিদীপ্ত হয়ে উঠুন, সকলে ইষ্টময় হয়ে উঠুন। বন্দে পুরুষোত্তমম। হ্যালো হ্যালো, এবার ঠিক আছে।